হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নবারুণ এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব সমাস। সো তোমরা যারা সংস্কৃত নিয়ে পড়ছো 11-12 কিংবা বিএ সংস্কৃত অনার্সে, তোমরা একটা জিনিস ভাবছো যে স্যার গ্রামারে আমরা অনেক কিছু করেছি, কিন্তু স্যার সমাজটা আমাদের আটকায়। স্যার সমাজ তো অনেকগুলো, আমরা কীভাবে সমাজ করব? আর ঠিক সেই সমাজ নিয়ে আমি আলোচনা করব আজকে তোমাদের সামনে। আমি এমন এমন সমাজ দেবো, আশা করছি তোমরা যে ক্লাসেই পড়ো এই সমাজগুলি আসার সম্ভাবনা অত্যাধিক। কারণ আমি বিভিন্ন কোশ্চেন পেপার ঘেঁটে এবং বিভিন্ন বই পড়ে সালের কোশ্চেনগুলি আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো কোশ্চেনগুলি কীরকমই হতে পারে। দুর্ভিক্ষম, ভিক্ষায়া অভাবা, অব্যয়ীভাব সমাস। এই অভাব থাকলেই ধরে নেবে অব্যয়ীভাব সমাস। তো দেখো বিনা পানি, বিনা পানও যশাসা, অর্থাৎ বিনা পানি যার সে কে? সরস্বতী। এখানে দেখো বিনা পানং যশাসা, অর্থাৎ এটা ব্যাধিকরণ বহুব্রী সমাস। দেখো ত্রিভুবনং ত্রয়ানাং ভুবনং সমাহার। এই সমাহার থাকলে ভাববে যে সবসময় সমাহার দ্বিগু থাকবে। সমাহার দ্বিগু সমাসে প্রথমেই একটা সংখ্যা থাকে। দেখো যেমন ত্রি মানে 3, ত্রয়ানাং ভুবনং সমাহার, অর্থাৎ 3 ভুবনের সমাহার, তাহলে কি হয়? ত্রিভুবন। এই ত্রিভুবন তাহলে কি হলো? সমাহার দ্বিগু সমাস। দেখো মিত্রা বরুণৌ, মিত্রাশ্চ বরুণশ্চ, মিত্রাশ্চ বরুণশ্চ, অর্থাৎ দেখো এটা ইতরীয় দ্বন্দ্ব সমাস। এটা দ্বন্দ্ব সমাস কিভাবে বুঝবো? যখন দুটি পদের অর্থ সমান হয় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। দেখো মিত্রাশ্চ বরুণশ্চ, এটা ইতরীয় দ্বন্দ্ব সমাস, বুঝলে? এবার দেখো সীতা জানি, সীতা জায়া যশস্য, অর্থাৎ জায়া মানে পত্নী বা স্ত্রী, ঠিক আছে? সীতা জায়া যশস্য, অর্থাৎ এটা বহুব্রী সমাস। সীতা জায়া যশস্য এটা বহুব্রী। রাজপথ, প্রথম রাজা, অর্থাৎ ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস, প্রথম রাজা। কুম্ভকার, কুম্ভং করতি যশ, মানে যে কুম্ভ তৈরি করে বা কুম্ভকার, কুম্ভং করতি যশ, উপপদ তৎপুরুষ সমাস। দেখো যথাসাধ্যম, সাধ্যম অনতিক্রম্য, অনতিক্রম্য মানে অব্যয়ভাব সমাস। সাধ্যম অনতিক্রম্য, অর্থাৎ অব্যয়ভাব সমাস। পঞ্চবটি, পঞ্চানাং বটানাং সমাহার, সমাহার দ্বন্দ্ব। দেখো পঞ্চানাং বটানাং সমাহার, সমাহার মাঝে আছে মানে সমাহার দ্বন্দ্ব। দেখো নদী মাতৃক, নদী মাতা যশস্য, বহুব্রী সমাস। নদী মাতা যশস্য মানে নদীমাতৃক, নদীমাতৃক তাহলে কি সমাস হবে? বহুব্রীহি সমাস। এর আগে আমি অনেক ভিডিও করেছি কোন সমাস কিসের জন্য হয়, কী জন্য বহুব্রী হয়, কী জন্য সমাহার দ্বিগু হয়, কী জন্য অব্যয়ীভাব সমাস হয়, কী জন্য ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়, উপপদ তৎপুরুষ সমাস হয়, সমাহার দ্বন্দ্ব হয়, বহুব্রী সমাস হয়। এই সমস্ত নিয়ে আমি আগে একটি ভিডিও দিয়েছি, ভিডিওটি ভালো করে তোমরা গিয়ে দেখে নেবে। আশা করছি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো। আর এই সমস্ত এক্সাম্পলগুলো আশা করছি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যাধিক। আমি বুঝতে পারছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই তোমরা লাইক দেবে এবং কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইবটা করবে। এবং সাবস্ক্রাইব করো আর না করে দেখার দরকার নেই, তোমরা শুধু দেখো। এই কোশ্চেনগুলি আসার সম্ভাবনা অত্যাধিক। তোমরা সামনে এইচএস এক্সাম আছে এবং যারা কলেজে ফার্স্ট সেমিস্টারে বিএ সংস্কৃত অনার্সে ভর্তি হয়েছে তাদেরও সামনে পরীক্ষা আছে। তোমরা তোমাদের 2-3 ক্লাসের জন্য এই সমাজগুলি অত্যন্ত জরুরি। তোমরা আমাকে এড়িয়ে না গিয়ে ভালো করে দেখো। আশা করছি এর থেকে আসার সম্ভাবনা সর্বাধিক এবং তোমাদের পরীক্ষা সকলে ভালো কাটুক। ধন্যবাদ।